চ্যালেঞ্জ করেছে এক্সিডের ওয়ার্ল্ড ব্যাংকের একটা আরবিট্রেশন এসে ওটাতে লিগাল ফাইট করে আমরা একটা লিগাল লয়ারকে আমরা এঙ্গেজ করবো, কারণ এটা বহু টাকার ব্যাপার। এটা ওরা আবার ওয়ার্ল্ড ব্যাংকের মতো অর্গানাইজেশন কমপ্লেন করেছে, সেই জন্য এটা হলো আমাদের শেষ আজকে। এঙ্গেজের নামটা মনে না, একটা ব্রিটিশ বাংলাদেশের না, কারণ ওটাতে হ্যাঁ না বিদ্যুতের আপনার আশুগঞ্জের এইগুলো তো এখন সময় আসছে ট্যারিফ রিস্ট্রাকচার করার জন্য। ওরা চলবে আশুগঞ্জ আর ওয়ান অফ দ্য এফিশিয়েন্ট, ওই যে কতগুলো রেট ঠিক করে। না এখানে হলো গভর্নমেন্ট বিদ্যুৎ গ্যাস দেবে গভর্নমেন্ট, আর বিদ্যুতের বিপি, এই দুধের মধ্যে চুক্তিতে কতগুলো ট্যারিফ রেশনালাইজ, টাকাটা এক খাত থেকে এক খাতে যাবে, কিন্তু টাকার অঙ্কটা রেশনালাইজ করার জন্য ট্যারিফ ক্যালকুলেশন, ওটা কোনো এফেক্ট পড়বে না, ইলেকট্রিসিটির উপরে কিছু পড়বে না। এস আলম যেটা করেছে অর্থ পাচারের ব্যাপারে, তার এগেনস্টে তো অ্যাকশন নেওয়া হচ্ছে। সে একটা ইসে আছে ইক্সিড বলে, ICS, এটা আপনার যেন ওয়ার্ল্ড ব্যাংকে আরবিট্রেশন করে, যে ব্যবসা বাণিজ্যে কোনো সরকার বা কোনো কোম্পানি যে বাধা দেয়, আরবিট্রেশন আমাদেরকে নোটিশ দিয়েছে, আরবিট্রেশনের জবাব দিতে হবে আমাদেরকে, এবং এটা খুব কমপ্লিকেটেড, সহজ তো না এগুলো, সেটা আমরা ওই একজন লিগাল ফর্ম। নির্বাচনের 3 দিন আগে একটা টিম যাচ্ছে ওয়াশিংটন ডিসি, স্যার প্রশ্নটা শেষ করি, আপনাদের মেয়াদ শেষের শেষ মুহূর্তে এসে কেন ওই প্রশ্ন উত্তর দেবো না, আমি পারছি কমিটির সিরিজে থাকবো। আচ্ছা আর চলি, রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা ভাগ নিয়ে না রাজস্ব যে ভাগ নিয়ে আমি বলি, সমস্ত সিরিয়াস হয়ে গেছে, কিন্তু ওই রুলস অফ বিজনেস, ম্যান পাওয়ার প্ল্যানিং এগুলি একটু বাকি আছে, সেটা হয়তো কয়েকদিনের মধ্যে আমরা করে ফেলতে পারবো, কিন্তু আইনের কোনো ইসে নাই, বাকি নাই। এই যে হ্যাঁ, এই সরকার আমার তো এখন খালি অর্গানোগ্রাম, সেটা তার চিফ অ্যাডভাইজারের কাছে যেতে হবে না, সেটা মোপা ফাইন্যান্স মিনিস্টার বসে ঠিক করবে। সেই ব্যাপারে আমি কিছু বলবো না, বাধা দিল তো বাধা আমরা মনে করি খুব র্যাশনাল জিনিস, সবাই বলছে এটা ভালো জিনিস, এটা না করলে বাংলাদেশের রাজস্ব সেক্টরে কালেকশনের পলিসিতে আপনার কোনো উন্নতি হবে না। স্যার শেষ সময় সেই চুক্তিটা করে স্যার নির্বাচিত সরকারের জন্য কোনো প্রেশার তৈরি করে কোন চুক্তিটা? এই যে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে চুক্তিটা হচ্ছে স্যার, সেটার ব্যাপারে আমি জানি না, আমি লয়ারের কথা বললাম, আমি তো লয়ার নিয়ে বুঝতে পারছি, ওই ব্যাপারে তো আমি ইনভলভ না, আমাকে জিজ্ঞেস করে লাভ কি? সেটা আমার সাথে, এটা বাণিজ্য জানে, বাণিজ্য একটু আগে ছিল তো বুঝি স্যার। এটা এক্স্যাক্টলি আমি জানি না, খুব বেশি না, মোটামুটি আমাদের প্রিন্সিপালটা ছিল যে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নির্বিঘ্নে হয়, যেমন সিসি ক্যামেরা লাগবে এগুলোর ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করি নাই, এবং যেটা টাকাটা আমরা দিয়ে দিচ্ছি। রিসেন্টলি আবার এডিশনাল কিছু টাকা চেয়েছে বোধ হয়, সেটা আমি দিয়ে দেবো, কারণ এটা জেনে রিসেন্টলি কত এত খুঁটিনাটি প্রশ্নকে আমি দেখতে পারিনি। না হাবোটের ক্যাম্পেইনের জন্য নাকি 1070 না কোটি টাকা হাবোটের সাথে ইলেকশন কমিশনের কোনো হাবোটের ক্যাম্পেইনের জন্য না ওটা ইলেকশন, আমরা টাকাটা দিয়েছি ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন খরচ করে ল এনফোর্সিং, তারপর রিটার্নিং অফিসার, এসিস্ট্যান্ট রিটার্নিং, এইগুলো যথেষ্ট কঠিন হিসাব টিসাব রক্ষা করতে। হাই ভোটের জন্য কে কোথায় ঘোরাঘুরি করলো কী বললো, ওটার জন্য আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে যে অর্থ দেওয়া হয়েছে সেটা হাতে না হিরিক না, আমি দিয়ে দিচ্ছি, আমি আর যাব না কোথাও, সেটা এক নম্বর। আমি আমার স্বাস্থ্যটা খুব ইসে না, আপনি জানেন, আমি আর এমন খুব জরুরি কিছু নাই, আমি সাধারণত জরুরি মিটিং ছাড়া কোনো মিটিংয়ে যাইও না, আর সেটা আমি দিয়ে দিয়েছি, অনেকে দিয়ে দিয়েছি, তো এটা আমাদের দিতে তো হবে, তো সারেন্ডার করতে হবে। আরে আমার ওয়াইফ শুদ্ধ, আমি কি একা কাজ করি? হ্যাঁ আমি ঠিক জানি না, আমি দিয়ে দিয়েছি, আমার ওয়াইফেরটা তো ও তো কমই ট্রাভেল করে, যে আমরা আরও কয়েকজন ফজল কবির বোধে দিয়েছি, এটা নিয়ম হলে দিয়ে দাও, এর আগে গভর্নর ছিলাম, ওটা জমা দিয়ে দিচ্ছে। আমাদের আর আমাদের নতুন করে পাসপোর্ট করতে হবে, আপনাদের মতো ওই অর্ডিনারি পাসপোর্ট নিয়ে এখন আমার ঘোরাঘুরি করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যাতে অর্ডিনারি পাসপোর্টে ভিসা নেওয়ার সুবিধার্থে আপনারা এগুলো জমা দিয়েছেন। এখন স্যার অর্ডিনারি পাসপোর্টে ভিসা নেওয়ার কি কোনো না আপনার ভিসা নিতে হলে আপনার এমনি
এমনি ইন্ডিপেন্ডেন্টে ইস্যু করতে হবে। আগে লাল পাসপোর্টে ঘোরাঘুরি করেছে না করে ভিসা দেন, এটা হবে না। স্যার সম্মিলিত ব্যাংকগুলোকে নিয়ে স্যার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে স্যার। মানে আমার ভিসা নিয়ে কোনোদিন প্রবলেম হয় না, আমি তো একদিন সবুজ পাসপোর্টে চেয়ে দেখেছি। ডিএবি বলেছেন যে এই সরকার 1.5 বছরে যতটা দৃশ্যমান দেখাচ্ছে অবকাঠামো সহ অন্যান্য উন্নয়ন আসলে ততটা হয়নি। আপনি এই টিআইবির লোকজন সব কিছু দেখতে পারে না তো, ওদের তো চোখে, ওদের তো দিব্য দৃষ্টি নাই বা ভালো দৃষ্টিও নাই, দেখতে চাইলে দেখতে পারেন অনেক কিছু। এত কিছু আমরা সিম্পলি, শুধু আপনি রিফর্মের আইন টাইন তো দেখবে না, কতগুলো প্রসিডিওর সিম্পলিফাই করেছে আপনারা জানেন। আগে আপনার বাইরের ওই জার্নাল স্কিম পারমিশন নিতে হবে, আমরা বলছি না অটোমেটিক্যালি হবে, এগুলো আপনারা দেখেন না কেন কী কী করেছে আপনারা। অনেকে ওনার টিআইবি বসে বসে, হ্যাঁ আপনি তো ডিএবি প্রশংসাই করতেন আগে সরকার থাকতে স্যার। না টিআইবির প্রসঙ্গটা এখনও কিন্তু আমি বদনাম করছি না, আর আমি বলি যেগুলো ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো তোমরা একটু দেখো, আর না দেখার ইচ্ছা থাকলে তো অনেক কিছু করা যায়। আমাকে কোনোদিন দেখছেন বাইরে থাকতে আমি না দেখার ভান করে আলতোভাবে কথাবার্তা ক্রিটিসাইজ করেছি? আমি সব সময় কিন্তু বেসিক জিনিসের উপর কথা বলেছি। আপনাদের সংস্কারের একটা ভয়টা ছিল। হ্যাঁ, তার শোনেন, তাদের এক্সপেকটেশন ডেফিনেটলি আছে মানুষের, যে আমরা ভাবছিলাম যে আমরা সংস্কারটা, কিন্তু সংস্কার করতে হলে কিন্তু সবার সহযোগিতা লাগে, প্রসেসটাকে লাগে, ওগুলো ঠিক করতে। আমি ভেতরে দেখেছি প্রসেস এত গলদ, আপনি চিন্তা করতে পারেন ভেতরে যারা, আমি তো ভেতরে আছি, তো একটা কিছু করতে গেলে আমার, তবু তো আমি ফাইন্যান্স মিনিস্ট্রিতে অনেক কিছু ইউজ করে দিয়েছি, ফাইন্যান্স সেক্রেটারি বা নাজমা আছে বা এরা তাড়াতাড়ি করে দিচ্ছি, আমি ইমিডিয়েটলি সলিউশন দিই। অন্যান্যরা তো পারছে না, দেখেন না, তাদের তো অনেক ফ্রাস্ট্রেশন আছে অনেক অ্যাডভাইজারের। কারণ আমি যেহেতু আমি তো সিভিল সার্ভিসে গেছি, আমি ট্রেন হয়েছে, আমি জানি কীভাবে কী করতে হয়, কিন্তু সবার তো ওটা জান, এবং সহযোগিতা না পেলে কিন্তু ডিফিকাল্ট। আমি ফ্র্যাঙ্কলি বলি, বাংলাদেশের মতো জায়গাটা কাজ করতে রিয়েলি ডিফিকাল্ট। মানে এখানে প্রসেসগুলো এত কমপ্লিকেটেড, এত বেশি ইন্টারভিউ উইথ প্রবলেম, এটাতে জট ছাড়ানো হবে। ব্যুরোক্রেসি একটা পার্ট, ডেফিনেটলি ব্যুরোক্রেসি একটা পার্ট। তারপর আছে আমরা সিস্টেমটা যারা করেছে, আইনগুলো যেটা করেছে, তারাও ঠিক আইনগুলো ভালোভাবে করে নাই। এই দেখেন না, ব্যাংকে আমার সময় 2 জন না 3 জন ছিল, হঠাৎ করে আর পরের মন্ত্রী 6 জন না কয়জন করে তো, মানে ওই যে মালিক। তো এইগুলো তো আমি তখন বলছি উল্টো রতে যাওয়া, যে সামনের দিকে যাবেন পেছনে চলে আসছে। তা আমাদের আইনগুলো যে প্রণয়ন হয় সেগুলো যে সুষ্ঠুভাবে করা উচিত। আমি মনে করি একটা সন্তোষজনক জায়গায়, সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে। সর্বোচ্চ ঋণ করেছে এই সরকার, সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি, $6 বিলিয়ন শোধ দিয়েছি। মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি, আমার কাজগুলো করতে হবে না পাবলিক সেক্টরে। না, ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে গেছে, কারণ আমরা ওই আগের মতো তো আর কর্ণফুলীর টানেল দিয়ে 800 কোটি টাকা দিয়ে আমরা তো রেস্ট হাউস করি না। লোন করতে যেহেতু অনগোয়িং যেগুলো ছিল সেগুলো আমরা তো মানা করি না। না, এটা ওই কালকে তো পরশু এমপ্লয়মেন্টটা আমাদের মেজর চ্যালেঞ্জ। এমপ্লয়মেন্ট আমরা করতে পারি নাই, কারণ এমপ্লয়মেন্টের জন্য দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোটো ইন্ডাস্ট্রিগুলো করা। সেখানে আবার আমাদের টাকা পয়সা তো ছিল না, বাংলাদেশ এবং চেষ্টা করেছে, কিন্তু বড় বড় ফ্যাক্টরি যেহেতু এমপ্লয়মেন্ট সিচুয়েশন মানে লেবার ইন্টেন্সিটি কম, ওইগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। সন্তোষজনক মানে যে স্টেবল জিনিসটাকে ওরা একটা সামনে নিয়ে যেতে পারবে, আগের মতো নড়বড় অবস্থা নাই। কিন্তু স্যার কালকে তো আপনি বলেছেন যে আগামীতে অর্থনীতি অনেক চ্যালেঞ্জের ওই তো চ্যালেঞ্জগুলো তো না, একদিকে বলছেন সন্তোষজনক, চ্যালেঞ্জগুলো এই জন্য যে আমরা যেটা করেছি বাকিটু তো ওয়ান অফ তো না, বাকিটু নিয়ে যেতে হলে এটাকে প্রথমত সুসংহত করতে হবে, এবং এইটা তো বড় চ্যালেঞ্জ। আমরা যেটা করেছি এটাকে আরও কনসলিডেট করে সামনে নিয়ে যাওয়া খুব না, সামনে দিয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হবে। মানে কারণ এখন আপনি দেখবেন ইভেন এইডগুলো আমরা সফট লোন পাই না, ওসিআরে যেত, যার এত ডিটেল বললে তো আপনার পরে আমি বক্তৃতা দেবো, যখন আমি আমার ইউনিভার্সিটিতে পড়াবো তখন আপনার বক্তৃতা শুনবো। না, শেষ না। আর বাকিটুকু তো পে কমিশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, আমরা ভালো একটা বলছি যে পে কমিশনটা আমরা এক্সামিন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়ে যাব, এবং এটার জন্য অর্থের সংস্থা। না, সিদ্ধান্ত কি না, সুপারিশ হচ্ছে না, এগুলো ওরা জানে না তো। পে কমিশন যে কোনো একটা পে কমিশন করতে আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগে।
আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা প্রসেস আছে কমিটি, ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি, করতে করতে তারা পর্যালোচনা করবে। এই জন্য বাজেটের যে ফেজ ওয়াইজ করবে সেটাও সংস্থান করে যাচ্ছে। তারা যে করবে সিদ্ধান্ত রাখবে তাকে করে দেন দিয়ে যাব টাকা পয়সা, তারপর বলে যাব এটা রিকমেন্ডেশন রিপোর্টটা অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে এবং আর্মি দিয়ে যেটা করেছে অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। ওটা আশা করি এটা সফলতা সরকার পাবে। গেজেট করে যাচ্ছে না কেন স্যার? গ্যাজেট করা সোজা নাকি? গ্যাজেট করার তো ইমপ্লিমেন্টেশন বলতে হবে কোনটা কত দেবো। স্যার নির্বাচনে স্যার বডি ক্যামেরা স্যার মোট কথা বলেন যে এটা স্যার নির্বাচনে বডি ক্যামেরার জন্য স্যার স্পেশালি কোনো বরাদ্দ দিয়েছেন কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়? না দিয়েছে, বডি ক্যামেরা তো কিনছে, দেখছেন না বডি ক্যামেরা। না না, বডি ক্যামেরাটা আমরা হোম মিনিস্টার বলে দিয়েছি আপনাদের দায়িত্ব, কারণ ইলেকশন কমিশন কিনবে না। আর এমনি প্রত্যেকটা জায়গায় কি জানি বলে সিসি ক্যামেরা, এগুলো তো টাকা দিয়ে দিচ্ছি, বডি ক্যামেরা স্যার সবই কাজে লাগে। আপনি দেখেন বডি ক্যামেরা সিসি ক্যামেরা ধরা পড়লে কি ভোট দিতে গেলে বডি